গুড মর্নিং সবাই। আজকে ভাবলাম আমি ব্লগটা আমার বাড়ির ছাদ বাগানটা দিয়ে দেখিয়েই ব্লগটা শুরু করি। সকাল সকাল এতগুলো গাছ দেখলে মনটা ভালো হয়ে যায়। এই দেখো, এটা সবেদা গাছ, টবের মধ্যেই বসানো। গার্ডেনিংটা আমার বাবার খুব শখের। সারাদিনে শত কাজের শত ব্যস্ততার মধ্যেও বাবা ঠিক প্রত্যেক দিন বের করে গাছের সব কিছু কাজ করার জন্য। তাই যখনই আমি দুবাই থেকে কলকাতা আসি, প্রথমেই বাবা ছাদে নিয়ে যায় সব গাছ দেখাতে। তাই এর মধ্যে বললাম বাবাকে যে একদিন তাহলে আমি বাকি সবাইকেও তোমার গাছগুলো দেখাবো। বাবা কিন্তু এই এত গাছ যে এখন দেখাবো সব নিজে হাতেই করে। এই যে কি সুন্দর বেলফুল হয়ে আছে, বেলফুলের গন্ধটা যা ভাল লাগে। আর এইটা হচ্ছে ছোট এলাচ গাছ। বাবাই বলে বলে দিচ্ছে কোনটা কি গাছ, কেন কি বাবা দেখানোর সময়ও খুব এক্সাইটেড। কমলা লেবু, মোসম্বি, ডালিম হয়ে আছে। কারি পাতা এটা বাতাবি লেবু গাছ। লেবু হয়নি। বেগুন, ছোট এলাচ, লেবু হয়েছে ছোট ছোট। এগুলো কি পাতি লেবু? সব পাতি লেবু। এটা হচ্ছে 12 মেসে আম, দেখ মুকুল এসছে ভর্তি। 12 মেসে আম, মুকুলগুলো তো তুলেছি। এইটা হচ্ছে ভিয়েতনামি কাঁটা, সারা বছর হয়। কই হয়নি তো। নেই, সরে গেছে। এটা এটা এক ধরনের মুসম্বি, এই যে ছোট্ট গাছে হয়ে আছে। চলো। বেগুন গাছে বেগুন হয়ে আছে, সাদা বেগুন দেখতে পেয়েছিস? এগুলো কি লেবু? এই যে লেবুগুলো হয়েছে কি লেবু? এগুলো হচ্ছে কাগজি লেবু। গন্ধরাজ নেই তোমার কাছে? গন্ধরাজ আছে, তাতে একটা আছে। এই পাত থেকে তোল, দেখ কত লেবু দেখ। আম, এটা কমলা লেবু। এইটা কিন্তু আপেল গাছ, অবস্থা খারাপ, এই যে বেরোচ্ছে, মরেও যেতে পারে। এরপর সকাল সকালেই আমরা চলে এসেছি মিষ্টির দোকানে কচুরি কিনতে। মিষ্টির দোকানের কচুরি খেতে খুব ভাল লাগে। আর কলকাতায় এসে মিষ্টির দোকানে আসবো না তা কি হয়, তাই ভাবলাম মিষ্টির কত রকম ভ্যারাইটির রসগোল্লা সেইটাও একটু দেখাই সবাইকে। এই দেখো সাদা রসগোল্লা, গ্রিন রসগোল্লা। গ্রিন রসগোল্লাটা ওনারা বললো যে এটা নাকি আমের। আমি যদিও খুব একটা মিষ্টির ভক্ত নয়, মানে কিছু স্পেসিফিক মিষ্টি খুব ভালোবাসি। যাই হোক, নিয়ে নিলাম সীতাভোগ, কেন কি অনেকদিন খাইনি। আর এই যে জিলিপি আর কচুরি। কচুরি, জিলিপি, আলুর তরকারি আর সীতাভোগ, আমার ফেভারিট সীতাভোগ। ইভিনিংয়ে আমরা গেলাম সংযুক্তার বাড়িতে, ওখানে আড্ডা মারার জন্য। আমি, মামনি আর আদি রাস্তায় ফুচকার দোকানে একটু চুরমুর খেলাম। আর এই যে এই এত ফুচকা নিয়ে গেলাম সংযুক্তার বাড়ি, যাতে আমরা সবাই মিলে একসাথে ফুচকাটা খেতে পারি। ফুচকা, আলু মাখা, জল সবকটাই প্যাক করে নিয়ে নিয়েছি। ওর বাড়িতে আমরা সবাই মিলে বসে খাবো। দেখো কে ওয়েলকাম করতে এসে গেছে, এর নাম গিন্নি। ও প্রথমে আমাদেরকে দেখে এরকম ডাকছে ঠিকই, সেটাও সবসময় করে, কিন্তু এমনি কিন্তু ও ভীষণ আদুরে। আর ওকে চটকাতে যা মজা আসে না। কেউ
এই যে গিন্নির মা সংযুক্তা, আমরা আসতেই মেয়ের নামে কমপ্লেন করা শুরু করে দিয়েছে। চোখটা বন্ধ করেছি আর চিৎকার করে ঘুমটা তো গেল আমার। কোনোদিন এত বড় মার খাইনি, আজকে একদম বড় মার। মার খেয়েছিস? এই আওয়াজ চেঁচাচ্ছে। গিন্নি মার খেয়েছো? মার খেয়ে শান্ত হয়ে গেছে, মার খেয়ে পুরো শান্ত হয়ে গেছে। মার খেয়ে আর নিচের ওরা চিৎকার করছে, ও একটা কেমন বোকা হয়ে আমার মুখের দিকে রোম হয়ে তাকিয়ে গেল যে আরেকবার কর, আবার জল খাবি। ফুচকা খাবি? ফুচকা খাবে? কি মিষ্টি লাগছে ওকে দেখ ভিডিওটাতে। ফুচকা খা। ফুচকা বলি নাকি? এবার মামনি একা একা বানিয়ে বানিয়ে আমাদেরকে দিচ্ছে আর আমরা খেলাম। ফুচকাটা যা ভালো টেস্ট ছিল, অনেক দিন পর রাস্তার এরম ভালো টেস্টি ফুচকা খেলাম। দুবাইতে তো আর রাস্তায় এরম বাঙালি স্টাইলের ফুচকাটা পাই না, তো খেতে গেলে বাড়িতে বানিয়েই খেতে হয়। বাড়িতে বানিয়েই খাই, কিন্তু এই যে রাস্তার ফুচকার মজাটাই আলাদা। চুরমুটটাও দারুণ ছিল, মনে হচ্ছিল চুরমুটটা আরও নিয়ে এলে ভালো হতো। এবার কাকিমাও এসে গেছে, এই যে সংযুক্তার মা। সবাই মিলে ফুচকা খেতে খেতে বেশ জমিয়ে আড্ডা হলো। কলকাতার বাইরে থাকার জন্য আমরা এই ফ্যামিলি আড্ডাটা সত্যি খুব মিস করি, তাই কলকাতা এলেই আমাদের প্রত্যেক দিন আড্ডাটা চলতেই থাকে। কোনো না কোনো এক বাড়িতে আমরা আড্ডাটা খুবই মারি, এবং খাওয়া দাওয়া তো থাকেই। ফুচকাই শেষ নয়, আবার কাকিমা আমাদের জন্য লুচি আলুর দম বানিয়েছিল খাবার জন্য, সেটা যদিও আমার আর তোলা হয়নি। এত ফুচকা খেয়েও আমরা লুচিটাও আবার ছাড়লাম না। লুচি খেয়েটে তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের আবার মাছের বাজারে যাওয়ার ছিল, কেন কি বেশ কটা মাছ আমরা ভেবে রেখেছিলাম এখানে এসে খাবো, তো সেইগুলো কিনে নিয়ে তারপর যাব বাড়ি। আদি আবার এদিক ওদিক যা খাবার আছে স্ন্যাক্স, সেইগুলো খুলে খেয়ে ট্রাই করে দেখছিল। এরপর আমরা এলাম মাছের বাজারে, যদিও অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই বাবাকে ডেকে নিলাম, কেন কি আমরা অত ভালো করে দেখে মাছটা কিনতে পারি না, বাবা থাকলে ভালো করে কেনা যাবে। কলকাতায় এসে বেশি বেশি করে মাছ খাবো না তা কি হয়? এরকম কি আর মাছ ওখানে পাই? কিনা ছিল, সব রকম মাছই ছিল এখানে। তো আমরা কিনেও নিলাম বেশ কয়েকটা মাছ, আর ভেটকির একটা রেসিপি পরের দিন বানানোর টাইমে দেখাবো তোমাদের। পাবদা, ভেটকি, কাতলা, আমরা অনেক কিছুই মাছ কিনলাম। ও সাথে আবার মাছের ডিমও কিনেছি। মাম্মামের নিজের হাতে বানানো খুব টেস্টি ফালুদা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।